শীতকাল মানেই একটা পিকনিকের সিজন বলা যেতে পারে, কারণ শীতকালে আমরা বেশিরভাগই সবাই কিন্তু পিকনিক খাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া ইসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে গেছিলাম পিকনিকের বাজার করতে। এখানে বাজার করতে যে কি একটা অবস্থা বলেন। কথায় আছে না, বর্ষারে বিয়ে গেছি, এরকম একটা অবস্থা। আমরা ব্যাগ না নিয়েই বাজারে চলে গেছি। এদিকে আবার আর একটা ব্যাগ কিনতে হলো আমাদের এক্সট্রা করে। নিজের হাতে বাজার করতে কিন্তু অনেক ভালো লাগে। ছোটোবেলায় আগে আমি এরকম আব্বুর সাথে আসতাম বাজারে বাজার করতে। আজকে আবারও অনেক দিন পরে বাজারে ঢুকলাম, তাও আবার পিকনিকের বাজার করার জন্য। এখানে অনেক ধরনেরই বাজার ছিল। আমাদের আলু মাপা শেষ, এরপরে আমরা আলুগুলো ব্যাগের ভেতর উঠাই নিলাম। এদিকে আবার দেখেন, আমার চাচাতো বোন যেই দেখছে আমি ভিডিও করতেছি তার ঢং করা শুরু। এরপরে চলে গেলাম ডিম কেনার জন্য আর একটা দোকানে। এখানে দোকানদার ডিমগুলো তুলে দিচ্ছিল। ডিম তোলা হয়ে গেলে এদিকে আবার মশলাপাতি কেনার আছে। আমি এখানে দেখতেছিলাম গুঁড়ামরিচ, হলুদের গুঁড়া আর অনেক কিছুই ছিল, এগুলোও কিনতে হবে। আমরা আবার কেক বানাবো, এই জন্য চলে গেলাম বেকিং পাউডার কেনার জন্য। কয়েকটা দোকান খুঁজেছি বাট পাইনি। একটা দোকানে গেছিলাম, অন্য কিছু দিছিল, বেকিং পাউডার না। তাই বারবার চেক করতেছিলাম যে আদৌ এটা বেকিং পাউডার নাকি অন্য কিছু। এদিকে আবার প্লাস্টিকেরও কিছু জিনিস ছিল। এখানে তালা ব্যাংক ছিল। মেয়ে মানুষ কোথাও গেলে বাজার করতে বা কাপড় কিনতে গেলে বারবার কিন্তু সেটা নিখুঁতভাবে দেখেই কিনে। এই জন্য বারবার আমরা নিখুঁতভাবে দেখে কিনছিলাম। এদিকে আবার বাড়িতে ফেরার সময় দেখি মাখা বেচতেছে। আমার আচার দিয়ে মাখা খাইতে অনেক ভালো লাগে, তাই কিছু মাখা নিলাম। আপনারা কি কখনো আচার দিয়ে মাখা খাইছেন? অবশ্যই খাইয়ে টেস্ট করে দেখবেন, অনেক মজা খাইতে। এদিকে আমার চাচাতো ভাইও আচার দিয়ে মাখা নিল, আমার চাচাতো বোনও নিল। পিকনিক মানেই কিন্তু রাতের বেলা খাওয়া দাওয়া। এই জন্য আমরা রাতের বেলা রান্না তুলে দিয়েছি। এখানে সবাই মিলে আমরা আলু ছিলতেছিলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।